ফিকিরের বিষয়। হযরত মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি ওনার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, ওনার এই সম্মানের লকব মোবারকই যথেষ্ট। তিনি আফজালুল আউলিয়া বলা, উনি মশহুর আফজালুল আউলিয়া, কাইয়ুমে আউয়াল। হযরত মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি যে আফজালুল আউলিয়া, অর্থাৎ আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহি ওনাদের তিনি একজন শ্রেষ্ঠ ওলিউল্লাহ, সুবহানাল্লাহ। এবং কাইয়ুমে আউয়াল, এই কাইয়ুমিয়তের লকব মুবারক তিনি প্রথম প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ। এখন এই কাইয়ুম, এই সম্মানিত শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, একটা সহজ ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত বিশালী শানমর প্রকাশ করার পর যে সমস্ত আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের সম্মানার্থে জমিন ইস্তেকামত থাকবে, দায়েম থাকবে, কায়েম থাকবে, ওনাদেরই বিশেষ লক্ষ্য হচ্ছে কাইয়ুম, সুবহানাল্লাহ। এবং আরেকটা খুসুসিয়ত বলা হয় যে কাইয়ুম হওয়ার জন্য আরেকটা শর্ত হযরত মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ তিনি নিজেও এটা উল্লেখ করেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মানিত, যে খামির মুবারক, যে নূর মুবারক দিয়ে ওনাকে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, সেখানে যে সম্মানিত নূর মুবারক, খামির মুবারক দেওয়া হয়েছে, সেই নূর মুবারক, সেই খামির মুবারকের অংশ যে সমস্ত আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম ওনারা লাভ করতে পেরেছেন, ওনারা এই কাইয়ুমতের মাকাম হাসিল করতে পেরেছেন, সুবহানাল্লাহ। কাজে ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত অনেক রয়েছে, সুবহানাল্লাহ।